হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তার নাম হলো জাদুর দুই নদী। সন্দীপপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত মিতালি নামের একটি মহিলা। মিতালি তার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছিল, কিন্তু নিজেদের সংসারে একটি সমস্যাও ছিল। সেটি হলো মিতালির কোনো সন্তান ছিল না, তাই গ্রামের লোকেরা মিতালির সাথে কথা বলতে চাইতো না। মিতালিকে এবং ওর স্বামীকে দেখে অপয়া এবং অলক্ষ্মী মনে করত। এইসব কথা শুনে মিতালির খুব মন খারাপ হতো এবং ঘরে এসে তার স্বামীর সাথে খুব কান্নাকাটি করত। আমার কোনো সন্তান হয় না বলে গ্রামের লোকেরা আমার সাথে কথা বলতে চায় না। আমাকে দেখলে অলক্ষ্মী অপয়া বলে। এই সংসারে আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। না, এভাবে বলো না। সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আমাদের সন্তান হবে, আর বিধাতা যা করে ভালোর জন্যই করে। হয়তো এতেই আমাদের মঙ্গল আছে। তবে তুমি চিন্তা করো না, সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আমাদের ঘর আলো করে আমাদের কোলে সন্তান আসবে। সেদিন আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। এই কথা বলে পরদিন মিতালির স্বামী বনে কাঠ কাটতে গেল। সেই যে গেল, সে আর কোনোদিন ফিরে আসলো না। মিতালি বনের মধ্যে স্বামীকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু সে কোথাও খুঁজে পেল না। তখন মিতালি বাড়ি চলে আসলো এবং খুব কান্নাকাটি করলো তার স্বামীর জন্য। আর ভাবতে লাগলো এখন মিতালি একা একা কিভাবে থাকবে। এইভাবে অনেক দিন পার হয়ে গেল। একদিন মিতালি গ্রামের রাস্তায় বের হয়। তখন দেখ, মিতালি যাচ্ছে, অকালে স্বামীকে খেয়েছে। ওর চেহারা দেখলে আমাদের যাত্রা অশুভ হবে। চল, আমরা অন্য রাস্তা দিয়ে যাব। এই কথা শুনে মিতালির খুবই মন খারাপ হলো এবং মিতালি আবার সেই বনের মধ্যে তার স্বামীকে খুঁজতে বের হলো। বনের মধ্যে কিছু দূর হাঁটতে হাঁটতে মিতালি দেখতে পেল একটি বাচ্চা পড়ে আছে। মিতালি আস্তে আস্তে সেই বাচ্চাটির কাছে গেল এবং বাচ্চাটিকে কোলে তুলল। যখনই মিতালি বাচ্চাটিকে কোলে তুলল, তখনই একটি জাদুকরি হাজির হলো। কে তুমি? এই বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই বাচ্চা আমার। একে আমি অনেক বড় জাদুকরি বানাবো। আর তুমি একে কেন কোলে নিয়েছো? এখানে কাজ ছিল, তাতে তোমার কি? এই বাচ্চাটিকে দেখে আমার খুব মায়া হয়েছে, তাই আমি ওকে কোলে নিয়েছি। আজ থেকে এই বাচ্চাটি আমার। আমার কোনো সন্তান হয় না বলে গ্রামের লোকেরা আমার সাথে কথা বলতে চায় না। আপনি আমার প্রতি দয়া করুন, এই বাচ্চাটিকে আমাকে দিয়ে দিন। এই কথা বলে মিতালি জাদুকরির কাছে খুবই কান্নাকাটি করতে লাগলো এবং জাদুকরির খুব মায়া হলো। এখন জাদুকরি বাচ্চাটিকে মিতালিকে দিয়ে দিল। মিতালি বাচ্চাটিকে নিয়ে খুব খুশি হলো এবং নিজের বাড়িতে চলে আসলো। মিতালি বাচ্চাটির নাম দিয়েছিল ঝর্ণা। ঝর্ণা আস্তে আস্তে বড় হতে লাগলো। ঝর্ণা বড় হওয়ার সাথে সাথে দেখতে খুবই সুন্দর হলো। একদিন ঝর্ণা গ্রামের বাজারে সবজি কিনতে বের হলো। তখন রাস্তায় এই মেয়েটি একটি কুড়িয়ে পাওয়া মেয়ে। ওর মা ছোটবেলায় ওকে বনের মধ্যে কুড়িয়ে পেয়েছিল। হ্যাঁ, আমিও শুনেছি আমার মায়ের কাছে। ওর মা নাকি বনের মধ্যে থেকে এক ডাইনির কাছ থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। তাই তো ছোটবেলা থেকে ওর সাথে আমাদের কাউকে মিশতে দেয়নি। এই কথা শুনে খুব কান্না করলো এবং বনের মধ্যে হাঁটতে হাঁটতে চলে গেল। বনের মধ্যে গিয়ে খুব মন খারাপ করলো এবং অনেক কান্নাকাটি করলো। তখনই একটি জাদুকরি হাজির হলো। এই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি এই বনের মধ্যে একা একা কেন এসেছ? আমাকে দেখলে গ্রামের লোকেরা কেউ কথা বলতে চায় না। আমাকে এবং আমার মাকে অলক্ষ্মী অপয়া বলে সব সময় গালি দেয়। আমি ছোটবেলা থেকেই একা একা খেলা করে বড় হয়েছি। আজকেও আমাকে অনেকগুলো মেয়ে অনেক বাজে কথা বলছিল, তাই আমার মন খারাপ হয়েছে। এই জন্য আমি বনের মধ্যে চলে এসেছি। জাদুকরির কাছে সব কথা খুলে বলল এবং জাদুকরিকে সাহায্য করতে চাইল। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু
বিনিময়ে আমাকেও তোমাকে সাহায্য করতে হবে। আমি জাদু শক্তি ব্যবহার করে তোমাকে ডাইনি বানিয়ে দেব। তুমি ডাইনি রূপ ধারণ করে যা চাইবে তাই তোমার সামনে হাজির হবে। বিনিময়ে তুমি প্রতিদিন একটি করে মানুষ এনে আমাকে এই জঙ্গলে দেবে। আমার জাদু শক্তি বাড়ানোর জন্য এই মানুষগুলোকে আমি বলি দেব। জাদুকরির সব কথা শুনে চিন্তা করতে লাগলো এবং ভাবতে লাগলো এই সুযোগ তাকে ব্যবহার করতে হবে। জাদুকরির কথায় রাজি হয়ে গেল এবং জাদুকরি আজ থেকে প্রতি রাতে তুমি ডাইনি রূপে পরিণত হবে এবং এই রূপ নিয়ে তুমি সব কিছু করতে পারবে। আবার সকাল হলে তুমি আবার তোমার নিজের চেহারায় ফিরে যাবে। এরপর ঝর্ণা তার নিজের বাড়িতে ফিরে আসলো। এইভাবে ঝর্ণা প্রতি রাতে ডাইনি রূপ ধারণ করত এবং টাকা পয়সা সোনা দানা যখন যা চাইতো তাই পেত। আর প্রতি রাতে একটি করে মানুষ বনের মধ্যে নিয়ে জাদুকরিকে দিত। এইভাবে আস্তে আস্তে গ্রামের মানুষ দিন দিন কমতে লাগলো। আজ ঝর্ণা অনেক টাকা পয়সা এবং স্বর্ণের মালিক হতে লাগলো। এই বিষয়টি ঝর্ণার মা মিতালি লক্ষ্য করলো। ঝর্ণা, তুমি এত টাকা পয়সা কোত্থেকে পাও? গত কয়েকদিন আগে আমরা অনেক গরিব ছিলাম, কিন্তু হঠাৎ করে কিভাবে এত বড়লোক হলাম? ঝর্ণা তার মায়ের কথায় উত্তর না দিয়ে চলে গেল। একদিন রাতে মিতালি ঝর্ণার ডাইনি হওয়ার বিষয়টি লক্ষ্য করল এবং মিতালি ঝর্ণার পিছনে পিছনে হাঁটতে লাগলো। মিতালি কিছু দূর যাবার পর দেখতে পেল সেই জাদুকরির সাথে ঝর্ণা কথা বলছে। তখন মিতালি জাদুকরির সামনে গিয়ে দাঁড়ালো। জাদুকরি মিতালিকে দেখে চিনতে পারল। আপনি সেই জাদুকরি, আমি আপনাকে চিনতে পেরেছি। আর আপনি যাকে ডাইনি বানিয়েছেন সে কে? এই হলো আপনার সেই মেয়ে যাকে অনেক বছর আগে আপনি আমাকে দিয়েছিলেন। জাদুকরি মিতালির কথা শুনে খুব মন খারাপ করলো। আর মিতালি জাদুকরিকে অনুরোধ করলো ঝর্ণাকে ভালো করে দেওয়ার জন্য। ওকে ভালো করার একটাই রাস্তা, সেটি হলো ওই জঙ্গলের ওই পাশে দুটি নদী আছে। ওই নদীতে গিয়ে ওকে গোসল করতে হবে। কিন্তু কোন নদীতে ও ডাইনি মুক্ত হবে এটা আমি বলতে পারবো না। এটা ওকেই বেছে নিতে হবে। মিতালি ঝর্ণাকে নিয়ে ওই দুটি নদীর কাছে গিয়ে দাঁড়ালো। একটি নদীর পানি ছিল দেখতে খুবই স্বচ্ছ এবং অন্য একটি নদীর পানি ছিল দেখতে অস্বচ্ছ। ঝর্ণা অস্বচ্ছ পানিতে ডুব দিল এবং যখনই ঝর্ণা অস্বচ্ছ পানিতে ডুব দিল তখনই ঝর্ণা আবার নিজের চেহারায় ফিরে আসলো। ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য। আপনার জন্যই আমি আবার আমার আগের রূপ ফিরে পেয়েছি। জাদুকরি ঝর্ণার প্রতি মায়া হয়ে গেল এবং ঝর্ণার কথায় জাদুকরি গ্রামের সব মানুষকে মুক্ত করে দিল এবং ঝর্ণাকে অনেক ধনরত্ন দিল এবং ঝর্ণা তার মায়ের সাথে বাড়ি ফিরে আসলো। সেদিন থেকে গ্রামের সবাই ঝর্ণাকে খুবই ভালোবাসতে লাগলো এবং ওদের সাথে ভালো ব্যবহার করতে লাগলো।